আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, অনেক হতাশায় জীবন কাটাইতেছেন, অনেক দুশ্চিন্তায় আপনি জীবন অতিবাহিত করতেছেন। বয়স আপনার 50-60 বছর হয়ে গেছে। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন আপনি একদম জিরো হয়ে গেছেন। অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে জীবনকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন। তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশওয়াজটি। এই বেশওয়াজটি আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব, এই নিয়মে যদি সেবন করতে পারেন তাহলে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, ইয়াকিন রেখে বিশ্বাস রেখে এই বেশওয়াজটি খান, দেখবেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ। তবে একটি কথা বলে রাখি, যে সকল ভাইদের সমস্যা বেশি বলতে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ আপনি এই সমস্যা নিয়ে ভুগতেছেন, এই সমস্যায় আপনার দূর হচ্ছে না, ছোটোখাটো বেশওয়াজ আপনার কাজ হচ্ছে না, আপনার শরীরে শ্যুট করতেছে না। তবে বলে রাখবো, ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুটও করবে না, কাজও করবে না। কেন? আপনার সমস্যা বেশি থাকলে ছোটোখাটো বেশওয়াজের শরীরে শ্যুট করে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি, আবার কি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল ছাড়া। আপনার যত বড়ই রোগ হোক, যত বড়ই সমস্যা হোক, এই প্রোডাক্টগুলোর মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, জীবন থাকতে, হায়াত থাকতে ভাই কষ্ট করবেন কেন? হায়াত দিচ্ছেন আল্লাহ, জীবন দিচ্ছেন আল্লাহ। টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত। দেখবেন এখন যদি চিকিৎসা গ্রহণ না করেন, দেখবেন দিন দিনে অনেক বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাহিরে চলে যাবে, যা কল্পনার বাহিরে চলে যাবে। আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। এই জন্য রোগ নিয়ে হেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। তো আজকে আমরা এই বেশওয়াজটি কীভাবে তৈরি করব, এর নিয়মটি আমি বলে দিচ্ছি। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে একটি পান পাতা, দ্বিতীয় নাম্বারে নিতে হবে শুকনো ডুমুর ফল, এরপরে নিতে হবে 1 চা চামচ মধু, 1 কোয়া রসুন, কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তবে আবারও বলতেছি, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, কারণ এগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই নিয়ামতকে যদি আপনি সুস্থ হন, আর কারো না কারো মাধ্যমে আপনি সুস্থ হবেন, আপনার রোগটা দূর হবে, এটাই কিন্তু মাধ্যম, এটাই কিন্তু সিস্টেম। আল্লাহ তাআলা যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এবং আল্লাহ তাআলার কাছে কিছু দান সদকা, কিছু নফল নামাজ, কিছু দোয়া করে যদি চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের রোগগুলো দূর করে দিবেন। তবে এই উপাদানগুলো আমরা সংগ্রহ করে ফেলবো: পান পাতা, শুকনো ডুমুর ফল, কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ। এগুলো আমরা নিজ উপায়ে, এর একটা রসুনের কয়েকটা চামচ মধু, এগুলো আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো। সংগ্রহ করার পরে এখন আমরা এই বেশওয়াজটি তৈরি করব। কিভাবে তৈরি করব? তৈরি করার নিয়মটি হচ্ছে, আমি সুন্দর ক্লিন তরতাজা একটি পান পাতা নিয়ে নিব। পান পাতার উপরে একটি ডুমুর ফল দিয়ে দিব। দেওয়ার পরে 1 চা চামচ মধু, খাঁটি মধু আমি সংগ্রহ করব। ভেজাল মধু হতে সতর্ক থাকব। এখনকার সময়ে বাজারে কিন্তু অনেক ভেজাল মধুর সয়লাভ হয়ে গেছে, ভেজাল মধু হতে বিরত থাকতে হবে। 1 চা চামচ খাঁটি মধু ওই পানের উপর দিয়ে দিব। এরপরে রসুনের একটি কোয়া ওই পান পাতার উপরে আমি দিয়ে দিব। এরপরে কিছু কাঠবাদাম, কিছু চীনাবাদাম ওই পানের উপর দিয়ে দেব। 2 থেকে 3টি করে চীনাবাদাম, কাঠবাদাম এগুলো আমি দিয়ে দিব ওই পান পাতার উপরে। এরপরে 4 থেকে 5টি কিশমিশ
আমি ওই পান পাতার উপরে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এই বেশওয়াজ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব? সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তবে আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা না করি। রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা গ্রহণ করুন, ডাক্তারের শরণাপন্ন হন। তো আপনি কিভাবে খাবেন এগুলো আপনি রাত্রে শোয়ার আগে আপনি চিবিয়ে খেয়ে ফেলবেন। যদি রসটুকু খেতে পারেন, সাবাটুকু খেতে পারেন, খেয়ে ফেলবেন। রসটুকু আপনাকে খাইতেই হবে। এভাবে যদি টানা 15 দিন পর্যন্ত সেবন করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে পরিবর্তন দিতেছেন। আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি করবেন তো মিস করবেন। দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।